গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন, এটা কেন একটা অভিজাত অঞ্চলের জন্য কি বিশেষ সুবিধা দিচ্ছি, ব্যাপারটা তা না। ব্যাপার হলো গুলশান লেকটা তো শুধু অভিজাত গুলশান বাড়িধারা যারা থাকে তাদের জন্য না, এটা ঢাকা শহরের নাগরিক জীবন, পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি, এই সব কিছুর সাথেই এবং ঢাকা নগরের বাসযোগ্যতার সাথে এই জলাধারগুলো জড়িত। যেটা হাতির ঝিলের উন্নয়ন হয়ে কিন্তু আবার কিছু অসুবিধা দেখা দিয়েছে। আমাদের আসল সমস্যা হলো আমরা মেনটেন্যান্স করতে পারি না। হাতির ঝিল এত কষ্ট করে তৈরি করা হলো, কিন্তু এখনই তো সেখানে পানিতে সমস্যা দেখা দিয়েছে। এখন এই গুলশান, এটা রাজুকের প্রকল্প, গুলশান বনানী বাড়িধারা যে লেকটা, এবং এই লেকটা তো ওই 2011 সালে বোধহয় 2010 সালে শুরু হয়ে পয়লা থেকে 4-5 বছর এটা কাজ হচ্ছিল। তারপর গত 5-6 বছরে কোনো কাজ হয়নি, যদিও প্রকল্পটা চালু আছে। তাতে করে এই সময়ের মধ্যে যেই কাজগুলো হয়েছিল তার আর অবশিষ্ট কিছু থাকেনি। আবার পানি আগের মতো দুর্গন্ধ অপরিচ্ছন্ন হয়ে গেছে, মশার আক্রমণ, তারপরে কিনার দিয়ে জায়গাগুলো অকুপাই হয়ে যাচ্ছে। সবাই ইউনাইটেড হসপিটাল থেকে আরম্ভ করে সবাই নিজেদের বন্ধ করে দিচ্ছে, কিন্তু এগুলো তো সব অ্যাকচুয়ালি হাঁটার জায়গা, ওয়াকওয়ে হওয়া উচিত। এই প্রকল্পে আমরা বলেছি আগামী 1 বছরে বাকি যে কাজটুকু, বাকি কাজ মানে আবার শুরু থেকেই পরিষ্কার করতে হবে, পানি দূষণ পরিষ্কার করতে হবে, এবং ওয়াকওয়ে যেটা ধানমন্ডি লেকে আছে যেরকম, সেরকম পুরো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু কিছু কিছু আবার অকুপাইড হয়ে আছে। সেগুলোকে মুক্ত করে, জায়গাগুলো দখল মুক্ত করে পুরোটা ওয়াকওয়ে তৈরি করা হবে, এবং এটার যেন 2025 সালে অধিকাংশ কাজ শেষ হয়, 2026 সালের মধ্যে পুরো কাজ যেন শেষ হয়।